আসসালামু আলাইকুম। রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করছি মোরগ পোলাও। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আজকে মোরগ পোলাওটা আমি রান্না করব। তো গরম তেলে কিছু গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি আদা, রসুন, জিরার পেস্ট এবং কিছু মরিচের গুঁড়া খুব ভালো করে পানি দিয়ে 10-15 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেটা এখন তেলের সাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং কিছু ধনিয়ার গুঁড়া। তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে তাতে আমি দেশি মোরগের মাংস দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আজকে কিন্তু আমি কোনো রকম রেডিমেড মশলা অ্যাড করি নাই। একদম ঘরে যে সহজ এবং নর্মাল মশলাগুলো থাকে সেটা দিয়ে আমি মোরগ পোলাও রান্না করে নেব। তো এভাবে মশলাগুলো কষিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি এই যে মোরগটা খুব ভালো করে কেটে ধুয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু দেশি মোরগ একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এভাবে কষিয়ে কষিয়ে মোরগ রান্না করে পোলাও করলে কিন্তু অসম্ভব মজা লাগে। আসলে আমি দেখছি আমার আম্মা সবসময় ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু মোরগ পোলাওটা রান্না করতো। তো আজকে কিন্তু আমি একদম আমার আম্মার মতো করে রান্না করার চেষ্টা করছি। তো অলরেডি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু মোরগের মাংসে এখনও পর্যন্ত পেঁয়াজ বা কাঁচামরিচ অ্যাড করি নাই। তো কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছি, সেগুলোই আমি দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ। তো এভাবে পেঁয়াজ বেরেস্তা করে দিলে কিন্তু খুব ভালো লাগে। আর কালারটা যেমন সুন্দর আসে, খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। তো এখন আমি খুব ভালো ঢেকে দিলাম, খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার নেড়েও দিয়েছি। দেখুন পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে। আর একটু কষানোর জন্য আমি কিছু দুধ অ্যাড করে দেব। এতে করে চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করবেন। আর পাশে বিল্ডিংয়ে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জন্য প্রচুর শব্দ। আপনারা প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা শুনবেন, কিছু মনে করবেন না। তো এই তো আমি কিছু দুধ অ্যাড করে দিয়েছি আর একটু খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো স্বপ্ন দেখতে শিখুন, কারণ স্বপ্ন না দেখলে আপনি কখনোই সফল হতে পারবেন না। জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকাটা কিন্তু খুব প্রয়োজন। তো এই তো আমার মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে, আমি পাশে চুলায় রেখে এখন কিন্তু আমি কিছু গরম মশলা এবং পেঁয়াজ খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আগে থেকেই চাউলগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো পোলাও বা বিরিয়ানি যেটাই বলেন, ঝরঝরেটা অনেকাংশে নির্ভর করে আপনি কত সুন্দর করে চাউলটা ভেজে নেবেন। চাউল ভাজাটা যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু পোলাও বলেন আর বিরিয়ানি বলেন একদম ঝরঝরে হবে। আর তাতে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিতে হবে। তো আমি কিছু পানি গরম করে নিয়েছিলাম, সেটাই আমি ভাজা চাউলের মধ্যে দিয়ে দেব। এভাবে কিন্তু পানির পরিমাণটা মেপে দিতে পারলে একদম ঝরঝরে হয়। তো এই তো গরম পানি আমি দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে কিছু আমি কিশমিশ এবং আলু বোখরা দিয়ে দেবো। যেহেতু আমার মেয়ে আলু বোখরা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, আর আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে। দেখতে যেমন সুন্দর লাগে আর বিরিয়ানির স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। তো এভাবে দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি একটু হাই হিটেই জালটা রেখেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যেহেতু আমি চিকেনের মধ্যে আগেই লবণ দিয়েছি। তো সামান্য একটু লবণ দিয়ে এখন আমি ঢেকে দেবো একটা বলক ওঠার জন্য। তো এইভাবে কিন্তু ধাপে ধাপে যদি মোরগ পোলাও রান্না করা যায়, ঘরে থাকা উপকরণ দিয়েও কিন্তু আপনি রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজা এবং সুস্বাদু মোরগ পোলাও রান্না করে নিতে পারবেন। তো এই তো একটা বলক উঠে গিয়েছে, এখন আমি চিকেনগুলো আর রাইসের মধ্যে দিয়ে দেবো। রাইসটা কিন্তু আমার 50% বেশি হয়ে গিয়েছে। জীবনের সেই জায়গাতেই পৌঁছান যেখানে আপনাকে সবাই ব্লগ নয় সার্চ করবে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তাই আমাদেরকে সময়ের কাজ সময়ে করে নিতে হবে। আসলে একটা প্রবাদ বাক্য আছে, সময়ে 1 ফোর অসময়ে 10 ফোর।
তো আমরা শুধু মানে সঞ্চয়ের পিছে না দৌড়ে যদি সময়ে সদ্ব্যবহার করতে পারি তবেই কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারবো। আর দিয়ে দিলাম কিছু জর্দা কালার, যেহেতু আমার মেয়ে মানে সাদা এবং তার সঙ্গে কমলা কালার দুটো রাইস খুব পছন্দ করে, তো ওর কথাটা মনে করেই আমি কিছু কালার অ্যাড করলাম। এতে করে কিন্তু দুটো রাইসের দুটো কালার হবে, দেখতেও যেমন সুন্দর লাগবে আর মেয়েও খুব খুশি হবে। আর ছেলে মেয়ের খুশি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওদের ছোট ছোট ভালো লাগা, ওদের আনন্দ লাগা, ওদের খুশি থাকাটাই আমার কাছে সবচেয়ে বড় লক্ষ্য। আর অফ ক্যামেরা কিন্তু একবার আমি নেড়েও দিয়েছিলাম। দেখুন আমার মোরগ পোলাওটা কিন্তু একদম ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে, মানে একটুও নরম হয় নাই। আর মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। আর অবশ্যই ঘিটা আমি দিই, কারণ বাচ্চাদের ঘিটা খুব দরকার। আর শীতের সময় তো ঘি একটু বেশিই দরকার, এতে করে কিন্তু মানে সবারই চুল, স্কিন এবং হাড় খুব ভালো থাকে। তো এই তো আমার মোরগ পোলাও একদম রেডি। এখন আমি ছেলে মেয়েকে খেতে দেবো, সেই জন্য আমি সার্ভ করে নিচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর আসলে কোনো কিছু মানে খাবার জন্য যে অনেক বেশি কিছু আয়োজন করতে হবে বা বাজার থেকে কিনে তবে রান্না করতে হবে এরকম না। আপনি যদি একটু বুদ্ধি করে ঘরে থাকা উপকরণ দিয়ে করে নিতে পারেন তবেই কিন্তু সবাইকে খুশি রাখতে পারেন। তো রান্নার পরে চলে এলাম ছাদে। আমি গাছগুলো কিনেছিলাম বেশ কয়েকদিন হলো, সময়ের ব্যস্ততার কারণে আমি একদমই টবে লাগাতে পারি না, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে আর মেয়েকে একটু সময় দিতে হয়। তো ভাবলাম আজকে গাছগুলো লাগিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব। তো এই তো মাশাআল্লাহ গাছগুলো কিন্তু আমি টবে লাগিয়ে নিয়েছি আর গাছগুলোও অনেক ভালো আছে। আর একটু পানি ছিটিয়ে দিলাম। তো গাছগুলো লাগিয়ে আর সমস্ত কাজ শেষ করে বিকেলে চলে যাব আবার বাসায়। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কসমস ফুল ফুটেছে, মানে দেখে আমার এত ভালো লাগছে যে গাছগুলো ওইভাবেই রেখেছি কয়েকদিন, তারপরেও মাশাআল্লাহ কত সুন্দর আছে। আর একটা টপে আমি 3টা কালার জিনিয়া ফুল অ্যাড করে দিয়েছি। এই তো আমরা আপার বাসায় চলে এসেছি। আর বাহিরে আমরা ইট দিয়ে চুলা বানিয়ে খড়ি দিয়ে গরুর মাংস আর সাদা ভাত রান্না করে নিচ্ছি। এইভাবে খড়ির চুলায় সাজপিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমরা কিন্তু প্রায়ই ভাই বোনেরা সবাই মিলে এভাবে রান্না করে বেশ আনন্দ করে খাই। আর যেহেতু সামনে শীত আসছে, মানে শীত তো এসেই গিয়েছে, আমরা কিন্তু এভাবে প্রায় পিকনিক করে খাই। তো আজকে পিকনিক না, সবাই মিলে একসঙ্গে মজা করে রাতের খাবারটা খাবো, তাই রান্না করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।